রাজ্যের অন্যতম বড় নামাজ পাঠের জমায়েত শামসেরগঞ্জের লোহাপুর ঈদগাহ ময়দানে ২০ থেকে ২৫টি গ্রামের মানুষ একসাথে নামাজে অংশ নিলেন। খুশির ঈদে শামিল সকলেই। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। শামসেরগঞ্জের লোহাপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজে শামিল বহু মানুষ। একই সাথে নামাজ আদায়ে ৮ থেকে ৮০ সকলেই। রাজ্যের অন্যতম বড় নামাজ পাঠের জমায়েত হয় লোহাপুর ঈদগাহ ময়দানে। লোহাপুর তো বটেই, পাশাপাশি চাচণ্ড, জালাদিপুর, বাসুদেবপুর, সাহেবনগর, গম্ভীরতলা, তালতলা, নিমতলা, শিকদারপুর সহ উত্তর মোহাম্মদপুর সহ প্রায় ২০ থেকে ২৫টিরও বেশি গ্রামের হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই ঈদগাহ ময়দানে এসে নামাজ পাঠ করেন। আমাদের লোহাপুর ঈদগাহে ঘোষিত সময় ছিল সকাল 7টা। সকাল 7টাতেই আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শুরু হয়। পশ্চিম বাংলার অন্যতম বৃহত্তম এই ঈদগাহ, যেটা আমাদের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে। এখানে 50,000-এরও অধিক মানুষ ঈদের নামাজে শরীক হন। আলহামদুলিল্লাহ আবহাওয়া সুন্দর ছিল। এই নির্মল আবহাওয়ায় দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা পবিত্র এই ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে ঈদের নামাজ জামাত সহকারে আদায় করলাম। বৃহস্পতিবার সকাল 7টায় শুরু হয় নামাজ। ঈদগাহ ময়দান, পাশের বাগান, এমনকি রাস্তাতে দাঁড়িয়েই ঈদের নামাজ আদা করলেন সকলে। 1 মাস ধরে রমজান পালনের পর সকালে নামাজ আদার মধ্য দিয়ে খুশির ঈদ উল ফিতরে শামিল হলেন ছোট থেকে বড় সকলেই। নামাজ শেষে একে অপরের সাথে আলিঙ্গন ও শুভেচ্ছার বিনিময়ের মধ্য দিয়ে উৎসবে শামিল হলেন সকলে। আমাদের ঐতিহ্যবাহী লোহাপুর এই ঈদগাহ প্রাঙ্গণ, এখানে নামাজ পড়া মানে মনের একটা তৃপ্তি আসে। এই জায়গায় যে নামাজ পড়তে পারলো না, স্থানীয় যারা রেসিডেন্সিয়াল আছে তাদের মনের মধ্যে যেন একটা অতৃপ্ত বাসনা কাজ করে। তাই আমরা লোহাপুরের আশপাশের বাসিন্দা হিসাবে লোহাপুর ঈদগাহায় নামাজ পড়ার পর একটা অত্যন্ত ভালো লাগার আমাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা নামাজ পড়তে এসেছি, সমস্ত মুসল্লিগণ আমরা ভ্রাতৃত্ববোধের বন্ধনে মিলিত হয়েছি। আমরা ঈদের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে যে ভেদাভেদ সেটা ভুলে গিয়ে কে দুশ্মন কে দোষ সেটা না ভেদাভেদ করে আমরা সকলকে আপন ভেবে সকলের সঙ্গে আমরা কুশল বিনিময় করছি।